নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে কিনা এই ফিতরা দেওয়ার জন্য? চমৎকার প্রশ্ন। জি, আমাদের দেশে একটা প্রচলন আছে, আমাদের দেশের উলামা কেরাম বলে থাকেন যে সদকা ফিতর সাধারণত ওই ব্যক্তি দিবে যিনি জাকাত দেওয়ার উপযুক্ত, তার নেশাব পরিমাণ সম্পদ তার থাকতে হবে, কারণ সে সচ্ছল দৃঢ় প্রমাণিত হতে হবে, আর নেশাবটা প্রমাণ করে সে সচ্ছল ব্যক্তি। কিন্তু বাস্তবে এটা নয়। হ্যাঁ, বাস্তব হচ্ছে যিনি সিয়াম পালন করেন, কারণ দুইটার উদ্দেশ্য ভিন্ন। জি জি। হ্যাঁ, সদকা ফিতর হচ্ছে ব্যক্তির পরিশুদ্ধতার জন্য, যিনি সিয়াম রেখেছেন তাকে পরিশুদ্ধ করা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু আপনার জাকাতের উদ্দেশ্য হচ্ছে সম্পদকে পরিচ্ছন্ন করা। তাইলে দুইটা জিনিস ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এই কারণে একটাকে আরেকটার সাথে গুলিয়ে ফেলা এটা কখনো ঠিক নয়। কারণ আমরা বলবো যে সক্ষমতা শুধু প্রয়োজন, তার কাছে অতটুকু খাদ্য আছে যে তার সদকা ফিতর দিতে সে সক্ষম, সেই ব্যক্তি দিবে। এমন হতে পারে, উলামায়ে কেরাম এমনও বলেছেন যে কোনো ব্যক্তি যদি এমন হয় তার কাছে কেউ 28 তারিখে, কারণ সাহাবায়ে কেরামের নিয়ম ছিল সদকা ফিতর 28 তারিখ থেকে আদায় করার। হ্যাঁ, তো 28, 29 তারিখে আদায় করবে। 28 তারিখে কেউ যদি আদায় করে দেয় রমজানের, তাহলে তার হাতে অনেকগুলো খাদ্য আসতেও পারে, এখন তার মধ্যে সক্ষমতা এসে গেছে, তিনিও তার পক্ষ থেকে সদকা ফিতর দিবেন, কারণ তিনিই তো সিয়াম পালনকারী, সুতরাং তার সিয়ামকে তো পরিশুদ্ধ করতে হবে, এই জন্য তিনিও দিতে পারেন। কিন্তু আমাদের দেশের বিপরীতে বলা হচ্ছে যে না, জাকাত দেওয়ার উপযুক্ত হতে হবে না, এটা আসলে বাধ্যতামূলক নয়। অন্যান্য উলামায়ে কেরাম সেটা স্বীকার করেন না।